অটোক্যাডে যখন আমরা ড্রয়িং করি তখন যদি কোনো অ্যাঙ্গেল ডিফাইন করতে হয় তাহলে আমরা সেই অ্যাঙ্গেলটাকে এই রকম চারটে আলাদা আলাদাভাবে সেটাকে ডিফাইন করতে পারি। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গুলার ভ্যালুটা আছে সেটা ডেসিমাল পয়েন্টে দেখানো আছে। এই অ্যাঙ্গুলার ভ্যালুটা ডিগ্রি মিনিট সেকেন্ড হিসাবে দেখানো আছে। এই অ্যাঙ্গুলার ভ্যালুটার পাশে জি বলে একটা লেটার আছে আর এই ভ্যালুটার পাশে আর বলে একটা লেটার আছে। এখানে এই চার রকমের যে আলাদা আলাদা ফরম্যাট আছে সেই ফরম্যাটে আমরা অ্যাঙ্গেল ডিফাইন করতে পারি অটোক্যাডে। আর এই রকম আলাদা আলাদা ফরম্যাট ডিফাইন করবার জন্যে আমাদের কাছে যে কমান্ডটা আছে সেটা হচ্ছে ইউনিটস কমান্ড। আর এই ইউনিটস কমান্ডের অ্যাঙ্গুলার ডাইমেনশন দিয়ে আমরা এই ফরম্যাটগুলোকে কন্ট্রোল করতে পারি। কমান্ড প্রম্পটে আমরা টাইপ করব UN লিখে এন্টার করে দিলে ইউনিটস কমান্ড অ্যাক্টিভ হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে যার নাম হচ্ছে ড্রয়িং ইউনিটস, এবং এই ড্রয়িং ইউনিটসের মধ্যে দুটো আলাদা ব্লক আছে, একটা হচ্ছে লেংথ আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। লেংথ সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, আজকে আমরা এই অ্যাঙ্গেল পার্টটা নিয়ে কথা বলবো। অ্যাঙ্গেল টাইপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডেসিমাল ডিগ্রিজ আছে এবং এটা হচ্ছে এর ডিফল্ট অ্যাঙ্গেল টাইপ। এছাড়াও আমরা এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড একটা ফরম্যাট দেখতে পাচ্ছি, গ্র্যাড একটা ফরম্যাট দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই গ্র্যাডস কথাটা এসছে গ্র্যাডিয়ান থেকে। আর একটা ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেডিয়ান্স। আর লাস্ট আর একটা ফরম্যাট যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি সার্ভেয়ার্স ইউনিট। প্রথমে আসি ডেসিমাল ডিগ্রিজের ক্ষেত্রে। ডেসিমাল ডিগ্রিজ যখন আমরা ইউনিট ফরম্যাট সেট করে রাখবো তখন অ্যাঙ্গুলার ভ্যালুটাকে আমরা ডেসিমাল পয়েন্ট দিয়ে ডিফাইন করতে পারবো ডিগ্রি ইউনিটে। যেরকম যদি আমরা বলি 30 ডিগ্রি 30 মিনিট, তাহলে এই অ্যাঙ্গুলার ভ্যালুটা ডেসিমাল ডিগ্রি অনুসারে হয়ে যাবে 30.5 ডিগ্রি। কারণ আমরা জানি যে 60 মিনিটে 1 ডিগ্রি হয় এবং এখানে 30 মিনিট দেওয়া আছে। 30 মিনিট মানে হচ্ছে হাফ ডিগ্রি বা 0.5 ডিগ্রি। সুতরাং আমরা এখানে 30 মিনিটকে 0.5 ডিগ্রি বা হাফ ডিগ্রি হিসাবে ডিফাইন করতে পারি। সুতরাং 30 ডিগ্রি 30 মিনিট এই অ্যাঙ্গুলার ভ্যালুটাকে আমরা ডেসিমাল ডিগ্রি অনুসারে 30.5 এইভাবে ডিফাইন করতে পারি যদি ডেসিমাল ডিগ্রি ইউনিট ফরম্যাট সেট করা থাকে। আর যদি আমরা ইউনিটস কমান্ডের মধ্যে অ্যাঙ্গুলার ডাইমেনশনটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড এই ফরম্যাটে সেট করে রাখি, তখন আমরা অ্যাঙ্গেল ডিফাইন করবার জন্যে ডিগ্রি মিনিট সেকেন্ড এই ফরম্যাটে অ্যাঙ্গেল ডিফাইন করব। ধরা যাক আমরা এখানে একটা লাইন ড্র করব, যে লাইনটা 30 ডিগ্রি 30 মিনিট অ্যাঙ্গেলে থাকবে। আমরা লাইন কমান্ড নিয়েছি। এবার আমরা নেক্সট পয়েন্টটাকে ডিফাইন করব। লাইনের লেংথ দিয়ে দেব 5, অ্যাঙ্গেল 30 ডিগ্রি, ডিগ্রির জন্য আমরা ছোট হাতে ডি লিখি, 30D আর 30 মিনিট। আমরা যদি 30 ডিগ্রি 30 মিনিট এইভাবে অ্যাঙ্গুলার ডাইমেনশনটা প্রেজেন্ট করি ডিগ্রি মিনিট সেকেন্ড ইউনিট ফরম্যাটে, তখন সেটা 30 ডিগ্রি 30 মিনিট হিসাবে ডিসপ্লে হবে। আমরা এটার ডাইমেনশনটা একটু দেখে নিই। অ্যাঙ্গুলার ডাইমেনশন নিচ্ছি, ফার্স্ট লাইন ক্লিক করলাম, সেকেন্ড লাইন ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি এটা 30 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড এইভাবে দেখিয়েছে। তো এইভাবে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড ইউনিট ফরম্যাটে অ্যাঙ্গুলার ডাইমেনশন ডিফাইন করতে পারি যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু আমরা অটোক্যাডে ডিফাইন করি। যদি আমরা ডেসিমাল ডিগ্রি ইউনিট ফরম্যাট রেখে অ্যাঙ্গুলার ভ্যালু ডিফাইন করি তাহলে ব্যাপারটা কীরকম হয় সেটা একটু দেখে নিই। আমরা ইউনিটস কমান্ড নিচ্ছি, অ্যাঙ্গুলার টাইপটাকে আমরা ডেসিমাল ডিগ্রি করে দিলাম, ওকে করে বেরিয়ে এসে
এইবার আমরা যখন কোনো অ্যাঙ্গেল ডিফাইন করতে যাচ্ছি তখন আমরা ডেসিমেল ডিগ্রি অনুসারে অ্যাঙ্গেলটাকে ডিফাইন করতে পারবো। লাইনের লেন্থ দিয়ে দিলাম, অ্যাঙ্গুলার ডাইমেনশন দিয়ে আমরা 30.5 লিখে যদি এন্টার করে দিই, অটোক্যাড এখানে 30.5 ডিগ্রি অনুসারে অ্যাঙ্গেল ডিফাইন করবে। অর্থাৎ এটা কিন্তু এখন 30.5 বা 30.5 ডিগ্রি অ্যাঙ্গেলকে ডিফাইন করবে। আমরা ডাইমেনশনটা দেখে নিই। আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশনটাকে অ্যাক্টিভ করলাম, দুটো লাইনকে সিলেক্ট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গুলার ভ্যালু এখন 30.5 ডিগ্রি দেখাচ্ছে। যেহেতু ইউনিটস কমান্ডের মধ্যে অ্যাঙ্গেলের ফরম্যাট ডেসিমেল ডিগ্রি সেট করে রেখেছি, সুতরাং এই ডাইমেনশনটা এখানে ডেসিমেল ডিগ্রিতে দেখিয়েছে। এবার আমরা চলে আসি ইউনিটস কমান্ডের মধ্যে অ্যাঙ্গুলার ফরম্যাটের যে গ্র্যাডস বলে অপশানটা আছে সেটা কীরকম সেটা দেখে নিই। আমরা গ্র্যাডস অ্যাক্টিভ করে নিলাম, ওকে করে বেরিয়ে আসলাম। এবার আমরা একটা অ্যাঙ্গেল ড্র করব, যেখানে অ্যাঙ্গেল ভ্যালুটা আমরা গ্র্যাডস বা গ্রেডিয়েন্ট হিসাবে ডিফাইন করব। আমরা ফার্স্ট লাইনটাকে ড্র করে ফেলেছি। এবার সিম্বল দিয়ে আমরা প্রথমে লাইনের লেন্থটা ডিফাইন করেছি, তারপরে অ্যাঙ্গেল সিম্বল দিয়ে গ্র্যাডস মেথডে 50 গ্রেডিয়েন্টসের লাইন ড্র করবার জন্যে 50 লিখে এন্টার করে দিলাম। একটা অ্যাঙ্গেল তৈরি হলো। এবার এই অ্যাঙ্গেলটা গ্র্যাডস ইউনিট ফরম্যাটে কত হয় সেটা এবার ডাইমেনশনের মাধ্যমে আমরা দেখে নিই। আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন নিলাম, ফার্স্ট লাইন ক্লিক করলাম, সেকেন্ড লাইন ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলের ডাইমেনশন দেওয়া আছে 50G। জি মানে এখানে গ্রেডিয়েন্ট, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা 50 গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এখানে কিন্তু অ্যাঙ্গেল ভ্যালুটাকে ডেসিমেল ডিগ্রি অথবা ডিগ্রি মিনিট সেকেন্ড হিসাবে দেখাচ্ছে না। এবার আমরা ইউনিটসের মধ্যে অ্যাঙ্গুলার ফরম্যাটটাকে গ্র্যাডস ছেড়ে রেডিয়ান দিয়ে প্রকাশ করব। আমরা রেডিয়ান্স অ্যাক্টিভ করে নিলাম। এইবারে যদি আমরা কোনো অ্যাঙ্গেল ভ্যালু ডিফাইন করি তাহলে সেই অ্যাঙ্গেল ভ্যালুটা রেডিয়ান ইউনিটে ডিসপ্লে হবে। আমরা একটা লাইন ড্র করছি, লাইন কমান্ড নিয়ে ফার্স্ট লাইনটাকে ড্র করলাম। এরপরে পরের লাইনটাকে ড্র করবার জন্য সিম্বল দিয়ে লাইনের লেন্থ দেব, অ্যাঙ্গুলার সিম্বল দেওয়ার পরে রেডিয়ান ইউনিট ফরম্যাটে এর ভ্যালুটাকে দেব। আমরা রেডিয়ান দিচ্ছি 1.5 লিখে এন্টার করে দিলে একটা লাইন ড্র হলো, যেটা 1.5 রেডিয়ানে ডিসপ্লে হয়েছে। আমরা অ্যাঙ্গেল ভ্যালুটা কত হলো রেডিয়ান ফরম্যাটে সেটা একটু দেখে নিই। আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন অ্যাক্টিভ করলাম, লাইন দুটোর ওপরে ক্লিক করলাম। আমরা এখানে রেডিয়ান ভ্যালুটা দেখতে পাচ্ছি, যেখানে দেখাচ্ছে ডাইমেনশন টেক্সটটা 1.5 আর ফর রেডিয়ান, অর্থাৎ এখানে যে ডাইমেনশনটা দেখানো হয়েছে সেই ডাইমেনশনটা রেডিয়ান ভ্যালুতে দেখিয়েছে। এবার আমরা দেখে নেব এই রেডিয়ান আর ডিগ্রি এই দুটোর মধ্যে সম্পর্ক কীরকম, বা গ্রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কি। আমাদের মনে রাখতে হবে যে রেডিয়ান ইউনিটে পাই যেটা হয় তার মান ডিগ্রিতে 180 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। এবার আমরা দেখে নিই গ্রেডিয়ানের সঙ্গে ডিগ্রির সম্পর্কটা কীরকম। ডিগ্রি আর গ্রেডিয়ানের মধ্যে সম্পর্ক হচ্ছে এই রকম, 360 ডিগ্রি সমান সমান 400 গ্রেডিয়ান, বা যেটাকে আমরা ছোট করে লিখতে পারি 360 ডিগ্রি সমান সমান 400 জি, জি ফর গ্রেডিয়ান। এই সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে আমরা ডিগ্রি থেকে গ্রেডিয়ান ভ্যালু অথবা ডিগ্রি থেকে রেডিয়ান ভ্যালু বার করে নিতে পারি এবং সেই মতো অ্যাঙ্গুলার ডাইমেনশনটাকে ব্যবহার করতে পারি। এই পরিবর্তনটা কিভাবে করতে হয় সেটা আগে একটু দেখে নিই। ধরা যাক আমরা 70 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফাইন করতে চাইছি রেডিয়ান ইউনিটে। আমরা সেটা ক্যালকুলেট করে নেব আগে, তারপরে অটোক্যাডে সেই ভ্যালুটা ডিফাইন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি,
অর্থাৎ যদি 70 ডিগ্রি ড্র করতে হয় তাহলে রেডিয়ান ভ্যালু কত হবে সেটা এখানে আমাকে বার করতে হবে। তাহলে আমরা বলতে পারি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। সেই হিসাবে 70 ডিগ্রি মানে হচ্ছে পাই গুণ 70 বাই 180 রেডিয়ান। সেটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 1.2222 রেডিয়ান। এটা অ্যাপ্রক্স, প্রায় সঠিক ভ্যালু নয়, তবু এই ভ্যালু দিয়েই আমরা যদি লাইন ড্র করি তাহলে 70 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা পাবো। আমরা 70 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা লাইন ড্র করব, যেটা রেডিয়ান ইউনিট ফরম্যাটে আমরা ডিফাইন করব। সেটা করার জন্য প্রথমে আমাকে লাইন কমান্ড নিতে হবে। ফার্স্ট লাইন ড্র করলাম, সেকেন্ড লাইন যখন ড্র করছি সিম্বল দিয়ে লাইনের লেন্থ ডিফাইন করার পরে অ্যাঙ্গেল ভ্যালুটা দেব রেডিয়ান ইউনিটে এবং সেই ভ্যালুটা দিচ্ছি 1.2222। এন্টার করলে একটা লাইন ড্র হবে, যে লাইনটা আগের লাইনের সঙ্গে 1.22 রেডিয়ান নিয়ে অ্যাঙ্গুলার ডাইমেনশন তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা হয়েছে 1.22 রেডিয়ান। এটাকে যদি আমরা ডিগ্রি ভ্যালুতে কত হলো সেটা দেখতে চাই তাহলে আমরা ডাইমেনশনের সাহায্যে সেটা করতে পারি। এবার আমরা এই অ্যাঙ্গেলের ডিগ্রি ভ্যালুটা কত সেটা দেখে নেব। আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন অ্যাক্টিভ করছি, লাইন দুটাকে সিলেক্ট করার পরে যদি ভ্যালু দেখি তাহলে এটা দেখাচ্ছে অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 70 ডিগ্রি। এইভাবে আমরা রেডিয়ানের সাহায্যে অটোক্যাডে অ্যাঙ্গেল ডিফাইন করতে পারি এবং তার ডিগ্রি ভ্যালুও দেখতে পারি। এবারে আমরা গ্রেডিয়েন্ট ইউনিট ফরম্যাটে 50 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব এবং তার জন্য যে ক্যালকুলেশন করার দরকার সেই ক্যালকুলেশনটা আগে করে নিয়ে তারপরে অ্যাঙ্গুলার ভ্যালু ডিফাইন করব। আমরা এখানে দেখে নেব 50 ডিগ্রি অ্যাঙ্গেল তার গ্রেডিয়ানে ভ্যালু কত হয়। আমরা পেয়েছি রিলেশনশিপ 360 ডিগ্রি সমান সমান 400 জি বা 400 গ্রেডিয়ান। এইখান থেকে যদি আমরা 50 ডিগ্রি মানে কত গ্রেডিয়েন্ট বার করতে হয় তাহলে এই ক্যালকুলেশনটা করব। 360 ডিগ্রি সমান সমান 400 গ্রেডিয়েন্ট, সুতরাং 50 ডিগ্রি সমান সমান 400 গুণ 50 ভাগ 360 গ্রেডিয়েন্ট, অর্থাৎ ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 50 ডিগ্রি সমান সমান 55.5556 গ্রেডিয়েন্ট। আমরা এই ভ্যালুটাকে গ্রেডিয়েন্ট হিসাবে যদি দিই তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে অটোক্যাডে সেটা কিন্তু 50 ডিগ্রি অ্যাঙ্গেলকে রেফার করবে। আমরা অ্যাঙ্গেলটা ড্র করে নিই। আমরা ইউনিটস কমান্ডের মধ্যে আগে গ্রেডিয়েন্ট ইউনিট ফরম্যাটটাকে সিলেক্ট করে নিই। ইউনিটস কমান্ডে যাচ্ছি, এখান থেকে রেডিয়ানটাকে চেঞ্জ করে আমরা গ্র্যাড করে নিলাম। এইবার আমরা সরাসরি অ্যাঙ্গুলার ভ্যালুটাকে ডিফাইন করব। লাইন কমান্ড নিলাম, ফার্স্ট লাইনটাকে ডিফাইন করার পরে আমরা যখন নেক্সট পয়েন্ট ডিফাইন করব তখন লাইনের লেন্থ দেওয়ার পরে গ্রেডিয়েন্ট ইউনিট ফরম্যাটে এর ভ্যালুটা দেব। আমরা পেলাম যে 50 ডিগ্রি অ্যাঙ্গেল মানে গ্রেডিয়ানে যার ভ্যালু হচ্ছে 55.5555 গ্রেডিয়েন্ট। আমরা এখানে অ্যাঙ্গেল ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি গ্রেডিয়েন্ট ইউনিট ফরম্যাটে 55.5556। এন্টার করে দিলাম, লাইনটা ড্র হলো। গ্রেডিয়েন্ট ভ্যালুতে এর ভ্যালু কত অ্যাঙ্গেলটার সেটা দেখে নিই প্রথমে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গুলার ভ্যালুটাকে গ্রেডিয়েন্ট ইউনিট ফরম্যাটে দেখিয়েছে 55.556 গ্রেডিয়েন্ট হিসাবে। এবার আমরা দেখে নেব এই ভ্যালুটা যখন আমরা ডাইমেনশন দেব ডিগ্রি ইউনিট ফরম্যাটে তখন এর ভ্যালু কত হয়। আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন নিলাম, দুটো লাইনকে সিলেক্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি এটা এখন 50 ডিগ্রি দেখিয়েছে, অর্থাৎ আমরা কোনো অ্যাঙ্গেল ভ্যালু গ্রেডিয়েন্টে ডিফাইন করে অ্যাঙ্গুলার ডাইমেনশন দেখতে পাই, আবার সেটাকে প্রয়োজনে ডেসিমেল ডিগ্রিতেও রিপ্রেজেন্ট করতে পারি।
এবারে আমরা দেখে নেব এই যে অ্যাঙ্গেলটা আমরা এখানে ড্র করেছি সেই অ্যাঙ্গেলের ভ্যালু কত আলাদা আলাদা ইউনিট ফরম্যাটে, অর্থাৎ এর ডিগ্রি ভ্যালু কত, রেডিয়ান ভ্যালু কত, গ্রেডিয়ান ভ্যালু কত, সেটা আমরা একসঙ্গে ডিফাইন করতে চাইছি এখানে। সেটা করবার জন্যে আমাদের ডাইমেনশন স্টাইলে গিয়ে এই অ্যাঙ্গেলের ইউনিটসগুলোকে কন্ট্রোল করতে হবে। করা যাক সেটা। আমরা ডাইমেনশন স্টাইল নিচ্ছি, ডি লিখে এন্টার করলে ডাইমেনশন স্টাইল অ্যাক্টিভ হয় আমরা জানি। এখান থেকে আমরা একটা নতুন ডাইমেনশন স্টাইল তৈরি করে নিচ্ছি যার নাম দিচ্ছি ডিগ্রি। আমরা প্রথমে প্রাইমারি ইউনিটস ট্যাবটাকে অ্যাক্টিভ করব, তারপরে তার মধ্যে যে অ্যাঙ্গুলার ডাইমেনশন ব্লকটা আছে সেই অ্যাঙ্গুলার ডাইমেনশন ব্লকের মধ্যে ইউনিট ফরম্যাটটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে সেট করে নেব এবং তারপরে তার প্রিসিশনটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড হিসাবে সেট করে নেব। ওকে করে বেরিয়ে আসছি। এইবারে আমরা এই ডিগ্রি ডাইমেনশন স্টাইলটাকে অ্যাক্টিভ রেখে ডাইমেনশন দেব। আমরা এটা যখন ডাইমেনশন দেব তখন কিন্তু এটা ডিগ্রি ইউনিট ফরম্যাটে দেখাবে। আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড। এইটাকেই যদি আমরা রেডিয়ান ইউনিট ফরম্যাটে ডাইমেনশন দিতে চাই তাহলে আমাকে ডাইমেনশন স্টাইলের মধ্যে রেডিয়ান সেট করতে হবে। সেটা আমরা করে নিই। নতুন ডাইমেনশন স্টাইল তৈরি করছি, নাম দিচ্ছি রেডিয়ান। ইউনিট ফরম্যাটের মধ্যে অ্যাঙ্গুলার ডাইমেনশনের মধ্যে ডিগ্রি মিনিট সেকেন্ডকে চেঞ্জ করে আমরা রেডিয়ান্স করে দিচ্ছি এবং সেই অবস্থায় যদি ডাইমেনশন করি তাহলে আমরা রেডিয়ান ভ্যালুটা পাবো। অ্যাঙ্গুলার ডাইমেনশন নিলাম, লাইন দুটোকে সিলেক্ট করলাম, রেডিয়ান ডাইমেনশন স্টাইল অ্যাক্টিভ করা আছে। আমরা এখানে এই অ্যাঙ্গেলটার রেডিয়ান ভ্যালু দেখতে পাচ্ছি 0.873 আর ফর রেডিয়ান। এবার এই অ্যাঙ্গেলটার ভ্যালুই আমরা গ্রেডিয়ান ইউনিট ফরম্যাটে যদি দেখতে চাই তাহলে আবার আমাকে ডাইমেনশন স্টাইলে গিয়ে নতুন করে স্টাইল তৈরি করে সেটা করতে হবে। আমরা একটা নতুন স্টাইল তৈরি করেছি এবং তার মধ্যে অ্যাঙ্গুলার ডাইমেনশনের ইউনিট ফরম্যাটটাকে গ্রেডিয়ানে চেঞ্জ করে দিয়েছি। করে যদি আমরা ডাইমেনশন করি তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা আমরা গ্রেডিয়েন্ট ইউনিট ফরম্যাটে দেখতে পাবো। আমরা গ্রেডিয়েন্ট ইউনিট ফরম্যাটে এই অ্যাঙ্গেলের ভ্যালু দেখতে পাচ্ছি 55.556 জি ফর গ্রেডিয়েন্ট। এইভাবে আমরা ইউনিটস কমান্ডের সাহায্যে অ্যাঙ্গেলের ইউনিটগুলোকে কন্ট্রোল করতে পারি ড্রয়িং করবার সময়। আর ডাইমেনশন দেওয়ার সময় আমরা ডাইমেনশন স্টাইলের মধ্যে গিয়ে ইউনিট ফরম্যাটগুলোকে চেঞ্জ করতে পারি প্রাইমারি ইউনিটসের অ্যাঙ্গুলার ইউনিট ফরম্যাটকে কন্ট্রোল করে। সুতরাং আমরা বুঝতে পারলাম অটোক্যাডের ড্রয়িং ইউনিটসের মধ্যে অ্যাঙ্গেল টাইপ, ডেসিমেল ডিগ্রি, ডিগ্রি মিনিট সেকেন্ড, গ্র্যাডস মানে গ্রেডিয়ান্স এবং রেডিয়ান্স এই চারটে মেথডে ডিফাইন করা যায়। এছাড়াও আর একটা ইউনিট ফরম্যাট আমরা এখানে ব্যবহার করতে পারি যেটাকে বলা হয় সার্ভেয়ার্স ইউনিট। আমরা এই সার্ভেয়ার্স ইউনিট ফরম্যাটেও কিন্তু অ্যাঙ্গেলের ডাইমেনশন ডিফাইন করতে পারি। এখন আমরা দেখে নিই এই সার্ভেয়ার্স ইউনিট ব্যাপারটা কি, কিভাবে এখানে অ্যাঙ্গেলটাকে মেজার করা হয়। সার্ভেয়ার্স ইউনিট কি সেটা বোঝার আগে আমরা এই ডিরেকশনটা একটু বুঝে নিই, কারণ এটা সার্ভেয়ার্স ইউনিট বোঝার জন্য কাজে লাগবে। আমরা যেরকম ম্যাপে বা মানচিত্রে ওপরের দিকে নর্থ ধরি, এখানেও ঠিক সেই রকম ওপরের দিকটাকে আমরা নর্থ ধরে নেব, ডান দিকের অংশটাকে আমরা ইস্ট বা পূর্ব দিক ধরব, দক্ষিণ দিকটা ধরব আমরা নিচের দিককে এবং ডান দিকে আমরা পশ্চিম দিক ধরব। এইভাবে আমরা সার্ভেয়ার্স ইউনিটের ডিরেকশনটা সেট করেছি। এখন কোনো লাইন যদি আমরা আঁকি সেই লাইনটা কোন কোয়াড্র্যান্টে থাকছে তার ওপরে ডিপেন্ড করে লাইনের ডিরেকশনটাকে আমরা সেট করে নেব। এখানে যেরকম আমরা চারটে লাইন এঁকেছি সেই চারটে লাইনের ডিরেকশনটা কোয়াড্রেন্ট অনুসারে কন্ট্রোল করা হয়েছে। যেরকম
এই যে লাইনটা আছে এই লাইনটা উত্তর দিকের আছে আবার পূর্ব দিকে আছে, তাই এই লাইনটার নাম হচ্ছে নর্থ ইস্ট। যেরকম এই লাইনটা দক্ষিণ দিকে আছে আবার পূর্ব দিকে আছে, তাই এই লাইনটাকে আমরা সাউথ ইস্ট বা SE দিয়ে রিপ্রেজেন্ট করব। একইভাবে এই লাইনটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট আর এই লাইনটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট। এইভাবে আমরা সার্ভেয়ার্স ইউনিটে লাইনগুলোর পজিশন ডিফাইন করব। এবার যখন আমরা এই লাইনগুলোর ডাইমেনশন ড্রয়িং করবার সময় দেব, তখন প্রথমে নর্থ বা সাউথ তার ইন্ডিকেশনটা দেব, অর্থাৎ N বা S লিখব, তারপরে অ্যাঙ্গেল ভ্যালুটা দেব এবং সবার শেষে পূর্ব বা পশ্চিম দিক অর্থাৎ ইস্ট বা ওয়েস্ট লিখব। এইভাবে ডাইমেনশনগুলোকে ডিফাইন করতে হবে। যেরকম ধরা যাক এই যে লাইনটা আছে এই লাইনটা নর্থের সঙ্গে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, কিন্তু সেটা পূর্ব দিকে আছে, তাই এই লাইনটাকে ড্রয়িং করবার সময় আমরা N40E লিখে এন্টার করব। আবার যখন আমরা এই লাইনটা ড্র করতে যাব তখন সার্ভেয়ার্স ইউনিট অনুসারে এর অ্যাঙ্গুলার ডাইমেনশন দেব S50E। এই লাইনটাকে যখন ডিফাইন করব তখন এর ডাইমেনশন দিতে হবে N70W আর এই লাইনটার ডাইমেনশন হয়ে যাবে S45W। এইভাবে সার্ভেয়ার্স ইউনিটে ডাইমেনশন ডিফাইন করতে হয়। আমরা ডাইমেনশনগুলো একটু দেখে নিই ভালো করে। এবার আমরা কয়েকটা লাইন ড্র করে নেব সার্ভেয়ার্স ইউনিট ব্যবহার করে, যাতে আমরা বুঝতে পারবো যে সার্ভেয়ার্স ইউনিট দিয়ে যখন কোনো লাইন ড্র করতে হবে তখন অ্যাঙ্গুলার ডাইমেনশনটা কিভাবে ডিফাইন করতে হয়। আমরা লাইন কমান্ড নিলাম, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে যখন আমরা নেক্সট পয়েন্ট ডিফাইন করতে যাব তখন @ দেওয়ার পরে লাইনের লেংথ ডিফাইন করব এবং অ্যাঙ্গুলার সিম্বল দিয়ে সার্ভেয়ার্স ইউনিটে N30 ইস্ট লিখে এন্টার করে দেব, লাইনটা ড্র হয়ে যাবে। এবার আমরা দেখে নিই লাইনটা যে ড্র হয়েছে সেটা ঠিকঠাক হয়েছে কিনা। আমরা জানি সার্ভেয়ার্স ইউনিটে যখন আমরা অ্যাঙ্গেল ডিফাইন করি সেই অ্যাঙ্গেলটা সবসময় ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে অর্থাৎ নর্থ বা সাউথের রেসপেক্টে মেজার করা হয়। আমরা দেখে নিই যে এই যে লাইনটা ড্র করলাম এই লাইনটা 30 ডিগ্রি নর্থ ইস্টে আছে কিনা। আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশনটাকে অ্যাক্টিভ করছি, এই লাইনটাকে ক্লিক করলাম, এই লাইনটাকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এটা 30 ডিগ্রি হয়েছে। এবার আমরা আরেকটা লাইন ড্র করব যে লাইনটা নর্থ ওয়েস্টে থাকবে কিন্তু 70 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। আমরা লাইন কমান্ড নিলাম, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, @ লাইনের লেংথ দেওয়ার পরে অ্যাঙ্গুলার সিম্বল দিয়ে আমরা করছি N70 ওয়েস্ট করে এন্টার করে দিলে লাইনটা ড্র হবে এবং লাইনটা ড্র হয়েছে। আমরা দেখে নিই এর ডাইমেনশনটা কত হলো। লাইন দুটোর মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা 70 ডিগ্রি হয়েছে এবং এর ডিরেকশন দেখতে পাচ্ছি নর্থ এবং ওয়েস্ট। এইভাবে আমরা সার্ভেয়ার্স ইউনিট ব্যবহার করে লাইন ড্র করতে পারি। এবার আমরা এই যে ড্রয়িং ইউনিট ডায়ালগ বক্সটা আছে তার মধ্যে এখানে ক্লকওয়াইজ একটা চেক বক্স আছে, এই ক্লকওয়াইজ চেক বক্সটার কাজ কি সেটা দেখে নেব। যদি ক্লকওয়াইজ অফ করা থাকে তাহলে আমরা পজিটিভ অ্যাঙ্গেল ভ্যালুর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন রেফার করতে পারি। আর যদি এই ক্লকওয়াইজটাকে আমরা চেক করে রাখি তাহলে আমরা পজিটিভ অ্যাঙ্গেল দিলে রোটেশনটা ক্লকওয়াইজ হয়ে যাবে। ব্যাপারটা কি রকম দেখে নিই। প্রথমে ক্লকওয়াইজ অফ রেখে আমরা একটা লাইন ড্র করছি। লাইন কমান্ড নিলাম, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করতে যাচ্ছি। আমি লাইনের লেংথ আর অ্যাঙ্গেল সিম্বলটা দিয়ে দিয়েছি। এবার
পজিটিভ অ্যাঙ্গেল ভ্যালু দিচ্ছি 30 ডিগ্রি। যেহেতু আমি এখানে পজিটিভ অ্যাঙ্গেল ভ্যালু দিয়েছি, সুতরাং এই লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। এন্টার করে দিলাম, লাইনটা ড্র হয়েছে এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন তৈরি করেছে। এবার যদি আমরা ওই ইউনিটস ডায়ালগ বক্সের মধ্যে ক্লকওয়াইজটাকে যদি অন করে রাখি, তাহলে যে লাইনটা ড্র হবে পজিটিভ অ্যাঙ্গেলের জন্য সেটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে ড্র হবে। ব্যাপারটা কীরকম দেখে নিই একবার। আমরা একই রকম একটা লাইন ড্র করব। লাইন কমান্ড নিয়েছি, ফার্স্ট পয়েন্ট দিয়েছি, তারপরে @ দেওয়ার পরে 5 লিখে যখন আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন দিচ্ছি সেটাকেও আমরা পজিটিভ 30 দিচ্ছি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে নতুন লাইনটা ড্র হলো এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন না করে ক্লকওয়াইজ রোটেশন করেছে, যদিও আমি এখানে অ্যাঙ্গেল ভ্যালুটাকে পজিটিভ দিয়েছি। সবশেষে আমরা দেখে নেব এই যে ইউনিটস কমান্ডের মধ্যে যে ডিরেকশন বলে যে বাটনটা আছে সেই ডিরেকশন বাটনটা কি কাজ করে। ডিরেকশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিরেকশন কন্ট্রোল বলে একটা ডায়ালগ বক্স অ্যাপিয়ার করেছে, যার মধ্যে বেস অ্যাঙ্গেল কন্ট্রোল করার স্কোপ আছে। যেরকম এখানে বেস অ্যাঙ্গেল ইস্ট সেট করা আছে। এখন কথা হচ্ছে এই বেস অ্যাঙ্গেল ব্যাপারটা কি। আমরা যখন কোনো লাইন ড্র করি অ্যাঙ্গেল ভ্যালুর সাহায্যে, তখন আমরা কোনটাকে 0 ডিগ্রি ধরে আমরা অ্যাঙ্গেলটাকে মেজার করব সেইটাই হচ্ছে বেস অ্যাঙ্গেল। অর্থাৎ আমি যদি এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করতে বলি তাহলে লাইনটা এই ডিরেকশানে হলো, অর্থাৎ ইস্ট বা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর লাইনটা ড্র হলো। অর্থাৎ এখন বেস অ্যাঙ্গেল বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ইস্ট বা পূর্ব দিকে আছে বা পজিটিভ এক্স অ্যাক্সিসটাকে 0 ডিগ্রি বা বেস অ্যাঙ্গেল ধরা হয়েছে। কিন্তু যদি এরকম কখনো প্রয়োজন হয় যে পজিটিভ ওয়াই অ্যাক্সিসটাকে 0 ডিগ্রি ধরে আমাকে অ্যাঙ্গেল ডিফাইন করতে হচ্ছে, তখন আমি এই বেস অ্যাঙ্গেলটাকে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে সরিয়ে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে সেট করে দেব। তাহলে অ্যাঙ্গেলগুলো এই পজিটিভ ওয়াই অ্যাক্সিস থেকে কাউন্ট হবে, অর্থাৎ এই পজিটিভ ওয়াই অ্যাক্সিসটাকে 0 ডিগ্রি ধরে অ্যাঙ্গেল মেজারমেন্ট শুরু হবে। আমরা ডিরেকশনে গিয়ে নর্থটাকে বেস অ্যাঙ্গেল করে দিলাম। এইবার যদি আমি লাইনের অ্যাঙ্গেল ডিফাইন করি তখন অ্যাঙ্গেলটা এই লাইনটাকে 0 ডিগ্রি না ধরে অ্যাঙ্গেল এই লাইনটাকে 0 ডিগ্রি ধরে মেজার করবে অটোক্যাড। যেরকম আমরা এখানে একটা লাইন ড্র করি, আমরা লাইন কমান্ড নিচ্ছি, ফার্স্ট পয়েন্টটাকে ক্লিক করলাম, @ দেওয়ার পরে লাইনের লেন্থটাকে দিয়ে অ্যাঙ্গেল সিম্বল দিয়ে আমি 30 লিখে এন্টার করে দিলাম। এখানে লাইনটা ড্র হয়েছে, কিন্তু এই যে লাইনটা ড্র হলো 30 ডিগ্রি যে তৈরি হলো সেই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিন্তু এই অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাক্টিভ হয়েছে, কারণ আমরা বেস অ্যাঙ্গেল এইটাকে করে রেখেছি। এইভাবে আমরা ড্রয়িং ইউনিটসের অ্যাঙ্গেলের ডিরেকশন কন্ট্রোল করতে পারি বেস অ্যাঙ্গেলকে কন্ট্রোল করে। তো এই ছিল ইউনিটসের অ্যাঙ্গেল সম্পর্কে যাবতীয় তথ্য। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা অটোক্যাডে কিভাবে টেক্সট লিখতে হয় সেই টেক্সট নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।